ঠিক 1 বছর আগের কথা, যখন আমার বাইক ছিল না তখন আমি বাসে চড়ে অফিসে যাতায়াত করতাম। এরকম বৃষ্টির দিনে আমারও আলসেমি লাগতো অফিসে যাব না বলে, কিন্তু কি আর করার, অফিস তো করতেই হবে। সকাল সকাল অফিসের জন্য বের হয়ে দেখি পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তাঘাট পরিষ্কার করছে, তাও বৃষ্টিতে ভিজে। তাদের এই কাজ দেখে আমার নিজের প্রতি অনেক রাগ হলো। তারা করতে পারলে আমি কেন পারবো না? এরপর একটি বাসে চড়ে অফিসে যেতে লাগলাম। গণপরিবহনের অবস্থা তো জানেনি, আর বৃষ্টির মধ্যে হলে আরও ভিড়াভিড়ি শুরু হয়। একজনের পা আরেকজনের পায়ে লাগে, ভ্যাপসা একটা গরম। এভাবে যেতে যেতে বিজয় সরণি পর্যন্ত গেলাম। সকালবেলা, তার উপর বৃষ্টি, গণপরিবহন নেই বললেই চলে। আমি যাব কারওয়ান বাজার, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না। বিজয় সরণি সিগন্যালে দাঁড়িয়ে থেকে বৃষ্টি উপভোগ করছিলাম, আর গাড়িগুলো দেখছিলাম কিভাবে পারাপার হয়। এভাবেই দেখতে দেখতে চোখ পড়ল ট্রাফিক পুলিশের দিকে। তারাও ভিজে ভিজে দায়িত্ব পালন করছে। এরপর আমি গাড়ি না পেয়ে একটি রিক্সাতে রওনা দিলাম। রিক্সাওয়ালা মামার দিকেও আমি খেয়াল করলাম, উনিও কয়টা টাকার জন্য এই বৃষ্টির মধ্যে বিছানা ছেড়ে রাস্তায় নেমেছে পরিবারের মুখে খাবার তুলে দেবে। এভাবেই যেতে লাগলাম ফার্ম গেট, এরপর কারওয়ান বাজার। কারওয়ান বাজার মোড়ে নেমে আমি আমার অফিসের দিকে দৌড় দিলাম। ততক্ষণে বৃষ্টি কমে গেছে। আর দেখেন, তখন কিন্তু এই রোডটা ব্লক করা ছিল না, বর্তমানে ব্লক আছে। আর সে সময় ইআই ক্যামেরাও ছিল না। অফিসের দিকে যেতে যেতেই আবার টুপ টুপ করে বৃষ্টি পড়া শুরু করলো। আমিও ছাতা মেলে নিলাম। এরপর অফিসের নিচে এসে লিফটের জন্য অপেক্ষা, এরপর আমার ডেস্ক। সকালবেলা অফিসে কেউ নেই আমি ছাড়া। সকালবেলা যাদেরকে দেখলাম, পরিচ্ছন্নতা কর্মীরা, ট্রাফিক পুলিশ, রিক্সাওয়ালা মামা, তাদের কথা স্মরণ করে আমিও আমার কাজে বসে গেলাম। কারণ জোয়ানকালে আলসেমি করলে বুড়াকালে কষ্ট করতে হবে।